ছোট্ট একটি রুমের ভেতর থেকে ভেসে আসছে হালকা গোঙানির আওয়াজ। এরপর শুরু হয় চিৎকার আর তুমুল নৃত্য। মানুষের ভিড় ঠেলে পাগলের মতো দৌড়াতে থাকেন অনেকে। এই মানুষগুলোর শরীরে যেন বাঘ বা হনুমানের আত্মা ভর করেছে। পুরো মন্দির চত্বরে মন্ত্রপাঠের তালে তালে বাড়তে থাকে উত্তেজনা। হঠাৎই কেউ চিৎকার করে উঠছেন, কেউ লুটিয়ে পড়ছেন মাটিতে। এই শিষ্যদের বিশ্বাস, সাকিয়ান্ত উল্কির শক্তি জাগ্রত হলেই তারা চলে যান ট্রান্সে। তখন নিজের পরিচয় নাকি মুছে গিয়ে জায়গা করে নেয় উল্কিতে আঁকা ওই প্রাণীর আত্মা। তাই তারা গর্জন করে ওঠেন উল্কিতে আঁকা প্রাণীর মতো করে। এই পুরো আয়োজন আসলে থাইল্যান্ডের সাকিয়ান্ত উৎসব। এখানে বৌদ্ধ ধর্মের শান্ত মন্ত্র, লোকবিশ্বাসের রহস্য আর অ্যানিমিজমের আত্মাজগৎ এক সুতোয় গাঁথা। আত্মার সঙ্গে মানুষের সম্পর্কের এক জীবন্ত নাট্যরূপ। উৎসবের আরেক গুরুত্বপূর্ণ দিক হলো ক্ষমা আর নবায়ন। শিষ্যরা বিশ্বাস করেন জীবনের অজান্তে কোনো ভুল হয়ে থাকলে আজকের দিনেই গুরুর কাছে ক্ষমা চাইতে হবে। তখন গুরুদেবের আশীর্বাদে উল্কির শক্তি নতুন করে সক্রিয় হয়ে আত্মা ও শরীরের সংযোগ আরো গাঢ় হবে। শিষ্যরা বিশ্বাস করেন জীবনের অজান্তে কোনো ভুল হয়ে থাকলে আজকের দিনেই গুরুর কাছে ক্ষমা চাইতে হবে। তখন গুরুদেবের আশীর্বাদে উল্কির শক্তি নতুন করে সক্রিয় হয়ে আত্মা ও শরীরের সংযোগ আরো গাঢ় হবে। A bit like a astral voyage. এই পুরো আয়োজনে ভিড়ের মাঝেই প্রস্তুত থাকেন স্বেচ্ছাসেবীরা। ট্রান্সে থাকা শিষ্যরা যেন কাউকে আঘাত করতে না পারেন সেজন্য তাদের ঘিরে ধরা হয় দ্রুত। কারো কান টেনে ধরে কারো মাথায় ছেটানো হয় পানি। এইভাবেই নাকি আত্মাকে ফিরিয়ে আনা হয় আগের অবস্থায়। বিশেষ করে যখন কেউ ছুটে যায় মন্দিরের বিশাল বৌদ্ধ মূর্তির দিকে, তখন সবাই মিলে তাকে থামানোর চেষ্টা করে। এই উন্মত্ততার মাঝেই অন্য এক কোণে চলে লম্বা ধাতব সূচ হাতে গুরু বা উল্কি শিল্পীদের সাকিয়ান্ত আঁকাআঁকির কাজ। প্রতিটি খোঁচা শুধু যন্ত্রণা নয়, বিশ্বাস অনুযায়ী এক একটি মন্ত্র। শিষ্যরা মাথা নত করে গ্রহণ করছেন সেই যন্ত্রণা, কারণ তাদের ধারণা এই উল্কি তাদের রক্ষা করবে বিপদ, অসুখ আর অশুভ শক্তি থেকে। শুক্তি রায়, RTV।